হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড লাস্ট এপিসোড। আগের এপিসোডে দেখেছিলাম এল্ডার জ্যাংসিয়নকে কল করে বলে ডংজুর ফ্রেন্ড বনবেকে ছেড়ে দিতে, কিন্তু জ্যাংসিয়ন মানা করে দেয়। পরে ডংজুকে বনবের ছবিও পাঠায়। কোনো উপায় না পেয়ে সে গুহকে কল করে দেখা করতে যায়। সে সাথে সব ফাইলসও নিয়ে এসেছে। সে সব ফাইলস জ্যাংসিয়নকে দিয়ে দেয়, আর জ্যাংসিয়ন সেগুলো আগুনে ফেলে দেয়। ডংজু বলে, আমি আমার ফ্রেন্ডের জন্য সব আসল ফাইলস নিয়ে এসেছি। জ্যাংসিয়নের কথা মতো বনবেকে গাড়ি থেকে বাইরে বের করে দেয়। জ্যাংসিয়ন বলে, তোমার ফ্রেন্ড মায়ের খেয়েও স্ট্রং হয়েছিল। যদি ওর কিছু হয়ে যেত সেটার জন্য তুমি দায়ী হতে। ডংজু বলে, এটা আমি জানতে চাই যে এই ফাইলসে কি এমন ক্রাইম ছিল যেটা আপনি দুনিয়া থেকে লুকাতে চান, যেটার জন্য আপনি আমার ফ্রেন্ডকেও কিডন্যাপ করিয়েছেন। জ্যাংসিয়ন বলে, ডেন্ডিলাইন ফাইলসে এমন কিছুই নেই, শুধু আমি আমার নামের সাথে কোনো ব্যাড নিউজ শুনতে পারবো না। তোমরা কিভাবে বুঝবে? আমি সব সময়ই দেশের কথা নিজের আগে ভেবেছি। আমি নিজের দেশের জন্য কুরবানি দিয়েছি। ডংজু বলে, আপনি তো আমার ভাবনার থেকেও বেশি লজ্জাহীন। আপনি আমায় অনেকবার মেরে ফেলার ট্রাই করেছেন, আর আমার সামনে দাঁড়িয়ে নিজের ভালোর গুণ গাইছেন। জ্যাংসিয়ন রেগে বলে, দোষটা তোমারই। তোমার তো গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাওয়া উচিত ছিল। তুমি তো ন্যাশনাল পেট্রিয়টিজম ফান্ডের 20,000 কোটি টাকাও নিজের নামে নিয়ে নিয়েছো, আর এর জন্য তোমার বোনকেও মেরে ফেলেছো। ডংজু বলে, টাকার জন্য নিজের বোনকে কে মারে? ওকে তো আপনি মেরেছেন। জ্যাংসিয়ন বলে, আমার টাকা আমায় দিয়ে দিলেই তো আমি তাকে মারতাম না। ডংজু রেগে জ্যাংসিয়নকে মারার জন্য সামনে আসে। তখন জ্যাংসিয়নের গুন্ডারা তাকে ধরে ফেলে। জ্যাংসিয়ন ডংজুকে ছাদ থেকে ফেলে দিতে বলে। তারা যখন ডংজুকে ছাদের কিনারে নিয়ে আসে, তখন একটা ড্রোন উড়ে উপরে আসে, যেটায় ভিডিও রেকর্ড হচ্ছিল। সবাই ড্রোন দেখে অবাক হয়ে যায়। আসলে তাইয়ুন অন্য বিল্ডিং এ বসে এই ড্রোনটা উড়াচ্ছিল, আর এতক্ষণ ধরে সবকিছু এই ড্রোনে লাইভ রেকর্ড হচ্ছিল, আর এটা টিভিতেও দেখানো হচ্ছিল। ডংজুর ঘড়িতেও ক্যামেরা লাগানো ছিল, আর জ্যাংসিয়ন নিজের পাপ নিজের মুখেই স্বীকার করলো। পরে জ্যাংসিয়ন বলে, আমি সবাইকে বলে দিব যে আমি এইসব ভুল বলেছি। ডংজু বলে, এখন তো সবার নজর আমার উপরেও চলে এসেছে, কারণ আমার কাছে 20,000 কোটি টাকার ফান্ড আছে, আর এই ভিডিও সবাই দেখার পর আমার কিছু হলে সবার নজর আপনার উপরেই যাবে। তখন গুহ বলে যে এল্ডার আপনাকে ডেকেছে। জ্যাংসিয়ন আর তার গুন্ডারা সেখান থেকে চলে যেতে লাগে। তখন ডংজু জিজ্ঞেস করে সে এলডুকে কেন মেরেছে। জ্যাংসিয়ন বলে, কারণ তার অ্যাটিটিউড বেড়ে গিয়েছিল। আমি সব সময় ওরে আমার ইশারায় চলিয়েছি, কিন্তু তোমায় পেয়ে সে এতই সাহসী হয়ে গিয়েছিল যে আমায় ডেসান থেকে দূরে সরাতে চেয়েছিল। যদি তুমি না আসতে সে কখনোই আমার বিপক্ষে যেত না। তোমার বাপও তোমার জন্যই মরেছে। তখন ডংজুর মনে পড়ে এল্ডো বলেছিল যে সে জ্যাংসিয়নের থেকে আলাদা হয়ে গিয়েছে। ডংজু বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার বাপ আমার জন্যই মরেছে। অন্যদিকে বাসায় জিসিওনও এইসব নিউজ দেখতে পায়। সে সবাইকে ভিডিওটা দেখায়। ডংজু অন্যদিকে বনবের সাথে দেখা করে, যার ট্রিটমেন্ট চলছিল। ডংজু বনবেকে সরি বলে, তাকে এত কষ্ট করতে হয়েছে, কিন্তু প্ল্যান মতো জ্যাংসিয়ন নিজের মুখে সব ক্রাইম কবুলও করেছে। এতে অন্যজন বলে, কিন্তু ভিডিওর সবাই তো এটাও জেনে গিয়েছে যে তোমার কাছে 20,000 কোটি টাকার ফান্ড আছে। অন্যদিকে জ্যাংসিয়ন এল্ডারের সাথে দেখা করে, আর বলে সে ওই ভিডিওটা নেট থেকে সরিয়ে দেবে। এল্ডার বলে, আমি তোমায় ডংজুর পিছে লাগতে মানা করেছিলাম। ডংজুর কাছে যে 20,000 কোটি টাকা আছে সেটা আমায় কোনো মূল্যে এনে দাও, এরপর তোমার যা ইচ্ছে তাই করো। জ্যাংসিয়ন বলে, আমি আপনাকে 20,000 কোটি টাকা থেকেও বড় জিনিস দিতে পারবো, আর সেটা হচ্ছে ডেসান গ্রুপ। আপনার ইলেকশনের সব ব্যবস্থা আমি ডেসানের টাকা দিয়েই করব। শুধু দরকারের সময় আপনাকে আমায় সাপোর্ট করতে হবে। 10 দিন পরে এল্ডারের পার্টি অ্যাসেম্বলি ওমেন সুইয়ং প্রেস কনফারেন্সে ডেসান এনার্জি আর ডংজুর ব্যাপারে কথা বলে। যে টাকা ডংজুর কাছে আছে সেটার ব্যাপারে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন হওয়া উচিত। আর এই কনফারেন্সে জ্যাংসিয়ন আর এল্ডারই করিয়েছে। ওদের সাথে গুখিও মিলিত ছিল। অন্যদিকে ইয়ংসুও জ্যাংসিয়ংকে কল করে বলে, আপনার প্ল্যান মতো গুখি আর ডেসান ফাইন্যান্স ম্যানেজার রেডি আছে। জ্যাংসিয়ন বলে, সেই কনফারেন্সের জন্য ডেসান গ্রুপ আর ডংজুর নাম একসাথে জড়িয়ে গিয়েছে। এখন চেয়ারম্যানের সিক্রেট রুমের টাকা আর গোল্ডস ডংজুর হাতে, এটার প্রমাণ বের করতে হবে। এরপর ওকে ডেসান থেকে ছুড়ে মারবো। অন্যদিকে ডংজু তার বোনকে মনে করে মেমোরিয়াল পার্কে আসে। তখন তার মনে পড়ে যখন তার সিস্টার বলেছিল সে বড় হয়ে নান হবে, আর সে চায় ডংজু যেন হিচিয়েলের সাথে ক্রিট হওয়া প্রবলেমের কথা ভুলে স্টাডি করে।
যদি তার সেভিয়ার ডংজু তার নিজের লাইফে ফোকাস করে তাহলেই সে চিন্তামুক্ত হয়ে নান হতে পারবে। তখন ডংজু তাকে জিজ্ঞেস করেছিল সে তাকে সেভিয়ার কেন বলে। তখন সিস্টার কোনো অ্যান্সার না দিয়ে শুধু স্মাইল করে। প্রেজেন্টে ডংজু বলে, ওই দিন আমি আপনার কথা না শুনে যদি স্টাডি না করতাম আমি কখনোই ডেসানে আসতে পারতাম না, আর আপনিও বেঁচে থাকতেন। আমি পাস্টে ফিরে যেতে পারবো না, তাই সবকিছু এখানেই শেষ করতে যাচ্ছি। অন্যদিকে গিহিয়ন চেয়ারম্যানকে বলে সে মিডিয়াকে বলেছে যে সেই ভিডিওটা জ্যাংসিয়ন আর ডংজুর মধ্যে পার্সোনাল ইস্যু ছিল, সেটার সাথে ডেসানের কোনো কানেকশন নেই। চেয়ারম্যান বলে ডেসানের নাম অ্যাসেম্বলিওম্যান সু গিয়ং ইচ্ছে করেই বলেছে। কিছুক্ষণ পর ডংজু অফিসে আসে আর চেয়ারম্যানকে বলে ডেসানের নতুন সিইও এর জায়গা এখনো খালি, তাই সেটা আমাকে দিয়ে দেন। এটা শুনে চেয়ারম্যান হতবাক হয়ে যায়। অন্যদিকে ইয়ংসু ডুখিকে থ্যাঙ্কস বলে কারণ সে এখন থেকে তাকে সাপোর্ট দিবে। ডুখি বলে ওর বদলে সে অনেকগুলো শেয়ারস পাবে, কিন্তু সে তাদেরকে এখনো নিজের ফ্যামিলি ভাবে না। ইয়ংসু বলে আমায়ও একটা ফাউন্ডেশনের চেয়ারম্যানের পজিশনের জন্য রিকমেন্ড করে দাও। ডুখি মানা করে দেয় আর বলে আমার আব্বুকে ফাঁসিয়ে ছেলে জন্ম দেওয়া ছাড়া তোমার কাছে আর কোনো কোয়ালিফিকেশনস নেই। ইয়ংসু তাকে লিমিটে থাকতে বলে, নয়তো তার স্টেপ মম আর চেয়ারম্যানের বউ হওয়ার খাতিরে সে তাদের পজিশন দেখিয়ে দিবে। এতে রেগে ডুখি তার চুলে ধরে। এইসব বাইরে থেকে জি সিওনও দেখছিল। অন্যদিকে ডংজু বলে সে সিইও জি সিওনের ভালোর জন্যই হতে চায়। চেয়ারম্যান বলে তাইউন তো তোমার ভাই, তুমি যদি আবার আমার ছেলের জায়গায় নিজের ভাইকে সাপোর্ট করো। ডংজু বলে আমার মিশন শুধু জ্যাংসিওনকে ডেসান থেকে দূরে সরানো। জ্যাংসিওন সবসময় আপনাকে সরিয়ে তার টিম মেম্বার এলডুকে চেয়ারম্যান বানিয়ে ডেসান হাতিয়ে নিতে চেয়েছিল, তাই সে যদি একবার জ্যাংসিওনকে থামাতে পারে তাহলে সে সিইওর পজিশনও ছেড়ে দিবে। তখন চেয়ারম্যানের মনে পড়ে ইয়ংসুও তাকে বলেছিল জি সিওনের জন্য ডংজুই সবচেয়ে বড় বাধা হবে। এরপর ইউননাম ডংজুর সাথে দেখা করে, সে ভিডিওর ব্যাপারে কথা বলে। সে ডংজুকে এইসব রিস্ক নিতে মানা করে। ডংজু বলে সেই ভিডিওটা সে নিজের সেফটির জন্যই বানিয়েছে। ইউননাম জিজ্ঞেস করে আমার আব্বুর কোলে সেই ছবির বাচ্চাটা তুমিই ছিলে তাই না? আমার আম্মুই প্রেসিডেন্ট এলডুকে বলে তোমায় তোমার আম্মু আর আমার আব্বুকে মার্ডার করিয়েছে। অন্যদিকে ইয়ংসু চেয়ারম্যানের সিক্রেট রুমের ফার্স্ট রেকর্ডের কিছু ডাটা এনে দেয় আর জিজ্ঞেস করে ডংজু কবে ডেসান ছেড়ে যাবে। জি সিওন তো ডংজুর কথা মতো চলে। জ্যাংসিওন বলে আমি জানি জি সিওন এখন ডংজুকে ট্রাস্ট করে, তাই তোমাকে ওর মাথায় এটা ঢুকাতে হবে যে ডংজুই এখন তাকে সাপোর্ট করলেও শেষে সে নিজের ভাইয়ের তাইয়ুনকেই চুজ করবে। স্টাডি করার সময় জি সিওন ভাবে ডংজু আর তাইয়ুন ভাই হয়, আর তাইয়ুনের আম্মু তার আম্মুকে অপমানও করেছিল, আর সে তার আম্মুকে হাক করে ভেবেছিল সে এর বদলা নিশ্চয় নিবে। অন্যদিকে ডংজু ডুখির সাথে দেখা করে আর বলে আপনি আমার সাথে যা যা করেছেন মাঝে মাঝে তো ইচ্ছে করে আপনাকে জানে মেরে ফেলি, কিন্তু এখন ওইসব বাদ দেই। জ্যাংসিওনকে ডেসান থেকে বের করার জন্য আমায় সিইও হতে হবে, আর সেটাই আমার আপনার সাহায্য লাগবে। ডুখি বলে তুমি চাও আমি আমার শেয়ারস দিয়ে তোমায় হেল্প করি, কিন্তু সিইও এর পজিশন তো কুখির নজরেও রয়েছে। সে বলে মিস্টার ইয়ংসু জ্যাংসিওনের হেল্প নিয়ে চেয়ারম্যানকে তাদের কন্ট্রোলে নিচ্ছে। যদি এমনটা চলতে থাকে তাইউন কিছুই পাবে না। ডুখি তাকে ডিল করতে বলে যে সে তাকে হেল্প করলে ডংজু যেন এলডুর কোনো শেয়ারস না নেয়, কিন্তু ডংজু তাকে মনে করিয়ে দেয় হেল্প করা ছাড়া ডুখির কাছে আর কোনো অপশন নেই। পরে ডেসানের ফাইন্যান্স ম্যানেজার ডংজুকে জানায় জ্যাংসিওন ডেসানের ফ্ল্যাশ হিস্টোরি লিক করতে পারে। এতে ডংজু তার পক্ষ থেকে একটা কনফারেন্স ম্যানেজ করে, বলে জ্যাংসিওনের বিপক্ষে প্রমাণ না থাকায় সিস্টার অ্যাগনেস আর ম্যানেজারের মার্ডার কেস বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আবার নতুন করে প্রমাণ কালেক্ট করে কেস ওপেন করার রিকোয়েস্ট করছি। মিডিয়া বলে জ্যাংসিওনের মতে সে কোনো মার্ডার করেনি, আর না তো ন্যাশনাল প্যাট্রিয়টিজম নামের কোনো ফান্ডও আছে। ডংজু বলে ইনভেস্টিগেশন শুরু করলেই সবকিছু বের হয়ে যাবে। ডংজুর এই প্রেস কনফারেন্স দেখে জ্যাংসিওন চিন্তায় পড়ে যায়। পরবর্তীতে জ্যাংসিওন মিডিয়াকে অ্যান্সার দেওয়ার জায়গায় চেয়ারম্যানের ডিমেনশিয়ার ব্যাপারটা জানিয়ে দেয়। সে বলে ডংজু চেয়ারম্যানের অসুস্থতার সুবিধা নিয়ে ডেসানের টাকা পয়সা ভোগ করছে। আমি তাকে থামানোর ট্রাই করলে সে আমায় ফাঁসানোর জন্য এইসব শুরু করেছে। এইসব নিউজ দেখে চেয়ারম্যানও অনেক রেগে যায়, আর তখন তার স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। জি সিওন তাকে হসপিটালে নিয়ে যায়। গিহিয়ন আর ডংজু এইসব নিউজ দেখে। ডংজু বলে জ্যাংসিওন ডেসানের স্টক ডাউন করে সেগুলো লো প্রাইসে কিনতে চায়। হসপিটালে চেয়ারম্যানের কন্ডিশন ভালো হলে গুখি বলে স্টক প্রাইস ডাউন হয়ে যাচ্ছে। ইয়ংসুর মনে পড়ে জ্যাংসিওন বলেছিল চেয়ারম্যানের অসুস্থতার কথা পাবলিক হলে স্টক প্রাইস কমে যাবে, আর আমরা সেই স্টক কিনে নিব। ইয়ংসু বলেছিল যদি স্টক প্রাইস আমাদের অনুমান থেকেও বেশি ডাউন হয়ে যায়
জ্যাংসিয়ন তাকে আশ্বাস দিয়েছিল যে এমনটা কখনোই হবে না। ডক্টর ডোসু এসে বলে চেয়ারম্যানকে কিছুদিন হসপিটালেই থাকতে হবে। টেনশনের জন্য প্যানিক অ্যাটাক হয়েছিল। ইয়ংসু তার নিজের ভাবনায় মগ্ন ছিল, এটা ডুখিও খেয়াল করে। পরে ডংজু চেয়ারম্যানের সাথে দেখা করে আর বলে স্টক প্রাইস ডাউন করা জ্যাংসিয়নেরই প্ল্যান ছিল। কম প্রাইসে স্টক কিনে সে নিজেই স্ট্রং হতে চায়, তাই ডংজু নিজেই সেই স্টকগুলো কিনে নিবে। চেয়ারম্যান বলে এত টাকা ম্যানেজ করতে অনেক প্রবলেম হবে। ডংজু তাকে আশ্বাস দেয় সে সবকিছু ম্যানেজ করে নিবে। চেয়ারম্যান বলে আগে আমি অসুস্থ হলে তাইয়ুন হসপিটালে নিয়ে আসতো, কিন্তু এখন আমার ছেলেই নিয়ে আসে। এটার খুশিই আলাদা। আমি মরে গেলে হয়তো তুমি জি সিয়নের বিপক্ষে চলে যাবে, কিন্তু আমি তোমার কাছে রিকোয়েস্ট করি জি সিয়নকে সবসময় সাপোর্ট করার। এরপর ডংজু ম্যাডাম পাই আর তার হ্যাকার ফ্রেন্ড তাইগুনকে বলে সে এখন স্টক কেনার টাকা জোগাড় করবে। পরে চেয়ারম্যান অফিসে আসলে গি হিয়নকে চিনতে পারে না। তারা তাকে মনে করালে চেয়ারম্যান বলে আমি তো মজা করছিলাম। তখন ডংজু তাদের স্টকের টেন্ডার অফারের কথা জানায়, যেটার জন্য হয়তো ব্যাংক থেকে লোনও নিতে হবে। গি হিয়ন চলে গেলে চেয়ারম্যান বলে সে সত্যিই গি হিয়নকে ভুলে গিয়েছিল। পরে চেয়ারম্যান প্রসিকিউশন অফিসে স্টেটমেন্ট রেকর্ড করাতে আসে। কিছুক্ষণ পর পুলিশ এসে এলডুকে মার্ডার করার অভিযোগে জ্যাংসিয়নকে অ্যারেস্ট করে, কিন্তু বিকেলের আগেই জ্যাংসিয়ন ছাড়া পেয়ে যায়। অ্যাসেম্বলিম্যান বলে চেয়ারম্যান সকালে আপনার বিপক্ষে এলডুকে মারার স্টেটমেন্ট দিয়েছিল, আমরা টাইম মতো সেটা বন্ধ করে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। এলডার পারমিশন দিয়েছে আপনাকে অ্যারেস্ট না করে ইনভেস্টিগেশন করার। এর মাঝে ড্রিঙ্কস করে সে ড্রাঙ্ক হয়ে যায়। এতে অ্যাসেম্বলিম্যান তাকে গাড়িতে বসিয়ে বাসায় পাঠিয়ে দেয়। তখন দেখি জ্যাংসিয়নের পাশের সিটে ডংজু বসে আছে। জ্যাংসিয়নের হুঁশ আসলে সে ডংজুকে দেখে ফেলে, কিন্তু ডংজু আবার ইনজেকশন দিয়ে তাকে বেহুশ করে ফেলে। এরপর ড্রাইভারের সিটে ডংজু বসে আর গাড়ি চালাতে লাগে। তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় জ্যাংসিয়নের মিসিং হয়েছে 1 মাস হয়ে গিয়েছে। এরপর 1 মাস পর দেখি ডংজু ঘুমাচ্ছিল। ঘুম ভাঙলে দেখে জ্যাংসিয়ন তার দিকে বন্দুক তাক করে রেখেছে। এর মাঝে তার ঘুম ভেঙে যায়, মানে সে এইসব স্বপ্ন দেখছিল। তখন সে পাশে থাকা বন্দুকটা দেখতে লাগে। এলডু এসে বলে এইসব সাথে নিয়ে ঘুমালে এমন স্বপ্ন তো দেখবা, এখন এইসব ভুলে ইউন নামের সাথে নতুন লাইফ শুরু করো। পরে ডংজু একটা শপে আসে। দূর থেকে গুহ ডংজুর ওপর নজর রাখছিল। এল্ডার গুহকে বলেছিল সে তাড়াতাড়ি জ্যাংসিয়নকে খুঁজে বের করবে, তাই তারা এতদিন পুলিশের কাছে হেল্প নেয়নি। ডংজু টিভিতে জ্যাংসিয়নের মিসিং নিউজ শুনে। সকালে চেয়ারম্যানের অফিসে ডংজুকে সিও বানানোর কথা হয়। গিহিয়ন বলে বেশিরভাগ শেয়ার হোল্ডার্স ডংজুর সাইডে। পরে বোর্ড মিটিংয়ে ডংজুকে সিও বানিয়ে দেওয়া হয়। ডংজু তার নেক্সট প্ল্যানও অ্যানাউন্স করে দেয়। মিটিং শেষে গুখি বলে তুমি আমার জায়গায় নিজে সিও এর পজিশন নিয়ে তো নিয়েছো, কিন্তু মার্জারের অ্যানাউন্সটা করার কি দরকার ছিল? এতে ডংজু তাকে কিছু বললে সেও চুপ হয়ে যায়। আর সে গুখিকে বলে জ্যাংসিয়নের সাথে তার সব অ্যাটাচমেন্ট শেষ করে নিতে। এতে সে বলে আমার জ্যাংসিয়নের সাথে কোনো অ্যাটাচমেন্ট কখনোই ছিল না। পরে ইউননামও ডংজুকে সিও হওয়ার খুশিতে কংগ্রেস করে। ডংজু ইউননামকে ডাইরেক্টর হওয়ার খুশিতে কংগ্রেস করে। ইউননাম বলে জ্যাংসিয়নকে তুমি গায়েব করেছো তাই না? ডংজু কোনো অ্যান্সার না দিলে ইউননাম তাকে হাক করে বলে সাবাস, তুমি অনেক ভালো কাজ করেছো। চেয়ারম্যানের অফিসে জি সিয়ন সিক্রেট রুম দেখার বায়না ধরে। চেয়ারম্যানের পারমিশনে ডংজু তাকে সিক্রেট রুম খুলে দেখায়। জি সিয়ন ভিতরে যেতে লাগলে ডংজু তাকে থামিয়ে দেয় আর বলে তুমি তখনই ভিতরে যেতে পারবে যখন সঠিক সময় আসবে। চেয়ারম্যান বলে যখন তুমি ডেসান হ্যান্ডেল করার যোগ্য হবে তখন তোমায় এই রুমের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। রাতে তাইয়ুন উঁচু জায়গায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। তার মনে পড়ে তার আম্মু বলেছিল সে যেন জি সিয়নের কাছে হার না মেনে নেয় আর কোম্পানিতে নিজের পজিশন ঠিক রাখে। ইউননাম এসে কিছুক্ষণ তার সাথে কথা বলে। পরে জি সিয়ন এসে তাকে পিছন থেকে ধাক্কা মেরে দেয় আর নিজেই বাঁচিয়ে নেয়। তাইয়ুন ভয় পেয়ে গেলে জি সিয়ন বলে আমি তো মজা করছিলাম। পরের দিন বনবের হসপিটাল কেসের জন্য হিচিউল সেখানে আসে। হিচিউল বলে তার উচিত হয়নি তার আঙ্কেলের হেল্প নিয়ে তাকে রাগবয় টিম থেকে বের করা। আর কথা বলতে বলতে তাদের মধ্যে কম্পিটিশনও অনেকখানি কমে যায়। হিচিউল বনবের কেসটাও নিয়ে নেয়। অন্যদিকে চেয়ারম্যান একা একা কার ড্রাইভ করে বেকারিতে চলে আসে, কারণ তার মনে ছিল না জি সিয়ন আর ইয়ংসু যে এখন তাদের বাসায় থাকে। সিন চেঞ্জ হলে দেখে নিউজে বলা হচ্ছে জ্যাংসিয়ন গায়েব হয়েছে 1 বছর হয়ে গিয়েছে। ডংজু সে সব থেকে বার্গার কিনে বের হয় আর গুহ এখনো ডংজুর ওপর নজর রাখে। এখন ডংজু সিও থেকে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে আর গুখি সিও হয়ে গিয়েছে আর বিজনেসের জন্য তাদের রিলেশনও ভালো হয়ে গিয়েছে।
জ্যাংসিয়নের ওয়াইফ গুহকে জব থেকে বের করে দেয় আর তাকে নিজের লাইফে ফোকাস করতে বলে। গুহ চলে গেলে সে ডংজুকে বাসায় খাবারের জন্য ইনভাইট করে আর বলে ছোটবেলায় তোমার আম্মু তোমায় এখানে নিয়ে আসতো। আর তখন ডংজু বলতো কিছুদিন পর সে তার আব্বুর সাথে দেখা করতে যাবে আর বলে সে এই বাড়িটা কিন্ডারগার্টেন বানিয়ে ফেলবে। সে তাকে ছোটবেলার একটা ছবি দেয়। এরপর ডংজু বার্গার নিয়ে চেয়ারম্যানের সিক্রেট রুমে আসে আর দেখি জ্যাংসিয়ন 1 বছর ধরে এই সিক্রেট রুমেই আছে। জ্যাংসিয়ন জিজ্ঞেস করে তুমি আমার থেকে কি চাও, আমায় কেন এখানে আটকে রেখেছো? ডংজু বলে আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। যতদিন না আপনি এমনটা করবেন আপনি এখানেই বন্দী হয়ে থাকবেন। জ্যাংসিয়ন প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ডংজু এল্ডারকেও বলে ন্যাশনাল প্যাট্রিয়টিজমের 20,000 কোটি টাকা থেকে 1 টাকাও তাকে দিবে না আর সে যেন ডেসানের পিছেও না লাগে, নয়তো জ্যাংসিয়নের কাছে থাকা এল্ডারের সিক্রেট ক্রাইমগুলো সে ফাঁস করে দিবে। পরে তাইগুন ডংজুকে জিজ্ঞেস করে জ্যাংসিয়ন সব জায়গা ডোনেট করে রাজি কিভাবে হলো, কারণ তারাও জানে না জ্যাংসিয়ন কোথায়। পরের দিন জ্যাংসিয়নের ঘুম ভাঙলে সে তার হাত খোলা দেখে আর সিক্রেট রুমের লকও খোলা দেখে। সেখান থেকে বাইরে এসে পালিয়ে যায়। পরে ডংজু চেয়ারম্যানের সিটে বসে কান্না করছিল, কারণ এই পজিশনে আসতে যেয়ে সে সবাইকেই হারিয়ে ফেলেছে। জ্যাংসিয়ন তার বাসায় যেয়ে দেখে সেটা কিন্ডারগার্টেন্স বানিয়ে ফেলা হয়েছে। এইদিকে তাইয়ন ডংজুকে বলে সে 6 মাস ধরে ডেসানের কাজ করছে, কিন্তু তার মনে হয় না সে এইসব কাজ তার জন্য। ডংজু বলে তোমার আব্বু সবসময় তোমার ডেসানের উঁচু পজিশনে দেখতে চেয়েছে, তাই তুমি ধৈর্য ধরে কাজ করো। কিছু বছর পরেও যদি তোমার এই কাজ ভালো না লাগে আমি তোমায় সাপোর্ট করব। এরপর দুইজন একসাথে বাসায় যেয়ে ফ্যামিলি ডিনারে জয়েন করে। ডিনার শেষে তাইয়ুন তার আম্মুকে বলে তার আর তার আম্মুর উচিত ডেসান ছেড়ে চলে যাওয়া, কিন্তু দুঃখে রাজি হয় না, কারণ সে চায় তাইয়ুন যেন ডেসানের উত্তরাধিকারী হয়। পরে ডেসানের সিক্রেট রুমের পাসওয়ার্ড ডংজু ইউননামকে দিয়ে দেয়, কারণ 1 বছর ধরে ইউননাম মন দিয়ে ডেসানের কাজ করছে আর সেই সব সময় সঠিক ডিসিশন নিয়ে ডেসানকে এত উপরে এনেছে। আর সে জ্যাংসিয়নের থেকে নিজের প্রতিশোধও নিয়ে নিয়েছে, তাই সে এই কোম্পানি ছেড়ে কোথাও চলে যাবে। এরপর ইউননাম তাকে সমুদ্র কিনারায় ড্রপ করে দেয়। অন্যদিকে জিসিয়ন আর তাইয়ুন এক জায়গায় বসে কফি খাচ্ছিল। এরপর জিসিয়ন গ্লাস রাখতে গেলে তাইয়ুন ডংজুকে মেসেজ করে বলে আমার মনে হয় জিসিয়নই কোম্পানি চালানোর যোগ্য। জ্যাংসিয়ন ব্যাক চলে আসে আর তার ক্রাইম কেস আবার ওপেন করা হয় আর পুলিশ জ্যাংসিয়নকে অ্যারেস্ট করে ফেলে। এইদিকে জিসিয়ন এসে পিছন থেকে ধাক্কা মেরে তাইয়ুনকে ফেলে দেয়। জ্যাংসিয়ন ডেভিল স্মাইল করে আর ডংজু সমুদ্রের মাঝে এসে এলডোর আস্থি পানিতে ফেলে দেয় আর সব স্মৃতি নিয়ে সবকিছু ছেড়ে একা হয়ে যায়। শেষে দেখানো হয় ইয়ংসু আর জিসিয়ন চেয়ারম্যানের সাথে ছবি তুলছে। গুখিও তার নিজের মতো সিইও এর কাজ করে যাচ্ছে। ডুখি হসপিটালে পড়ে আছে, ইউননাম পেন্টিং বানাচ্ছে আর বলে তোমার সারা জীবনের জন্য এখানে আসতে হবে না, তবে তোমার এখানে যতদিন দরকার ততদিনের জন্য ব্যাক আসো। আর এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।